বিশ্বের সেরা 1-0টি বুদ্ধিমান প্রাণী জীবিত। 1. চিম্পাঞ্জি। শিম্প্যাঞ্জি। চিম্পাঞ্জিরা বুদ্ধিমান প্রাণীর মধ্যে অন্যতম। তারা অনেক জিনিস শেখে, সমস্যা সমাধান করে, আর আদর্শ পরিবার প্রতিষ্ঠা করে। একবার একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে একটি চিম্পাঞ্জি একটি নদী পার করতে চাইল। তার সাথে আরেকটি চিম্পাঞ্জি ছিল, যিনি নদীর পার করার জন্য বাস্তবায়ন করেছিলেন। চিম্পাঞ্জি স্নান করতে ভীত পায়, কিন্তু তার সাথী তাকে প্রেরণা দিয়ে বলেন যে তিনি সম্ভবত সম্পূর্ণ অক্ষম নয়, তিনি এটা করতে পারবে। চিম্পাঞ্জি অবশ্যই সফল হয় এবং তার প্রশংসা করে তার সাথী। এই ঘটনাটি দেখে আমরা শেখার পারি যে অনেক সময় আমাদের সাহায্য প্রয়োজন, তবে অন্যের সাহায্য আমাদের বিনামূল্যে উপকার করতে পারে। 2. ইন্টেলিজেন্ট কোয়াক। ইন্টেলিজেন্ট ক্রাউ। কোয়াকগুলি অবাক করানো প্রাণীর মধ্যে অন্যতম। একটি কোয়াক যখন খুবই হাঁটাহাঁটি করতে দেখা গেল, মানুষ কি করে সেটা শিখতে আসলে মিলিয়ন টাকা উপায় পাওয়া গেছে। একবার একটি কোয়াক একটি পুটিগ্রহণ খোলা পাত্রে পানির স্তর বাড়াতে চায়। কিছুক্ষণ পরে সে পানির স্তর কমিয়ে নিয়ে দেখা যায়। এই প্রক্রিয়াটি তার সামর্থ্য দেখায় যে সে বুদ্ধিমান এবং সমস্যা সমাধান করার জন্য প্রস্তুত। এই ঘটনার মাধ্যমে আমরা শিখতে পারি যে কখনো কখনো সমস্যার সমাধান খুঁজে পাওয়া হয় আমাদের অবসান্ন অদ্বিতীয় উদারতা থেকে। 3. গুরু শিম্পাঞ্জি। বনব। গুরু শিম্পাঞ্জিরা চিম্পাঞ্জির সাথে মিলে অনেক বুদ্ধিমান প্রাণীর মধ্যে পরিচিত। এই শিম্পাঞ্জিদের পরিচালিত সমাজে তার সমাধান এবং কোনো অসুবিধার সম্মুখীন করার জন্য প্রবৃত্তিপ্রাপ্ত। একবার একটি গুরু শিম্পাঞ্জি একটি সাবান বক্স খোলার চেষ্টা করে। সে প্রস্তুত ছিল না আর সেটি খোলার উপায় জানতে, কিন্তু অবশেষে সে সাবান বক্স খুলতে সক্ষম হয়। এই ঘটনায় প্রকাশ পায় যে আমাদের যখন যত্ন ও প্রচেষ্টা করতে হয়, সমস্যার সমাধান করতে পারি। 4. ডলফিন। ডলফিন প্রাণীরা অত্যন্ত বুদ্ধিমান এবং প্রতিভাবান। তারা সামাজিক প্রাণীর মতো স্বাধীনতা এবং ভালোবাসা প্রদর্শন করে। একবার একটি ডলফিন একটি পালঙ্কে বাধা পান। তার সহযোগী ডলফিন সেটি সরিয়ে দেয় এবং পালঙ্কে পানি ঢেলে দেয়। এই উদাহরণ দেখে আমরা শেখা পাই যে যখন আমাদের সহায়তা প্রয়োজন, আমরা সহায়তা প্রদানে প্রস্তুত থাকতে পারি। 5. অক্টোপাস। অক্টোপাস একটি স্বাধীন প্রাণী যা অবাক করানো বুদ্ধিমানতা দেখিয়েছে। তারা সমস্যা সমাধান করার জন্য ব্যবহার করে তাদের অনুভব। একটি অক্টোপাস একবার একটি মেয়ের হাঁটা দেখে দাঁড়িয়ে থাকে। মেয়েটি পানির নিচে একটি স্কুল ব্যাগ পরতেছিলেন এবং তার সাহায্যের জন্য অনুরোধ করতেছিলেন। অক্টোপাসটি বিচলিত হয়, কিন্তু শেষে তিনি স্কুল ব্যাগটি পরিদর্শন করে এবং সেটিকে তার সাহায্য করে। এই ঘটনার মাধ্যমে আমরা শেখা পাই যে সময় সময়ে আমাদের সাহায্য প্রদান করা আমাদের একে অপরের সাথে সংযোগ করে তুলে ধরতে পারে। 6. বাবুনেস গুচ্ছ প্রাণীরা সামাজিক প্রাণীর মতো আদর্শ সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং অধিকাংশ সমস্যা সমাধান করে। তারা সাহায্যের জন্য প্রস্তুত। একবার একটি বাবুনেস গুচ্ছ একটি কান সমস্যা সমাধান করতে আসে। একটি বাবুনেস বাঁচাতে এবং আরেকটি বাবুনেস বাধা দেওয়া হতো। তারা সমস্যার সমাধান করতে সাহায্য করে আরেকটি বাবুনেস, যার ফলে সমস্যার সমাধান সহজ হয়। এই ঘটনার মাধ্যমে আমরা শেখা পাই যে যখন আমরা সহায়তা এবং সহযোগিতা অনুভব করছি, সমস্যার সমাধান অধিক সহজ হতে পারে। 7. হুম্পব্যাক হ্রদ প্রাণীরা সমস্যা সমাধান করার জন্য প্রস্তুত এবং অধিকাংশ সমস্যা সমাধান করে। তারা একসাথে কাজ করে এবং সাহায্য করে। একবার একটি হুম্পব্যাক হ্রদ প্রাণী একটি মাছের জালে ফাঁস হয়ে যায়। একটি অন্য হুম্পব্যাক হ্রদ প্রাণী এসে মাছের জাল খুলে দেয় এবং তারকে মুক্তি দেয়। এই উদাহরণ দেখে আমরা শেখা পাই যে সমস্যার সমাধানে আমাদের সম্মিলিত প্রয়াস মূল্যবান হতে পারে। 8. আমাজন প্যারাকিট বুদ্ধিমান প্রাণীর মধ্যে পরিচিত এবং প্রতিভাবান। তারা অনেক কিছু শেখে এবং সমস্যা সমাধান করে। একটি আমাজন প্যারাকিট একটি আংটি চোরের পেশা হারিয়ে দেয় এবং এটি পুলিশের কাছে ফোন করে। এই ঘটনার মাধ্যমে আমরা শেখা পাই যে কখনো কখনো আমরা অপ্রত্যাশিত স্থিতির সম্মুখীন হলে আমরা সহায়তা প্রাপ্ত করার জন্য সম্মুখীন হওয়া উচিত। 9. সেলফিশ অত্যন্ত বুদ্ধিমান এবং চালাক। তারা অনেক সমস্যা সমাধান করে এবং তাদের কৌশলের মাধ্যমে বাঁচার জন্য উপায় খুঁজে পায়। একবার একটি সেলফিশ একটি 8 মাসের বাচ্চা পরিবার সমাধান করে। সে জীবনের বৃদ্ধি এবং বাঁচার জন্য একাধিক উপায় ব্যবহার করে। এই উদাহরণ দেখে আমরা শেখা পাই যে আমরা সমস্যার সমাধানের জন্য সাধারণ পথের বাইরে চিন্তা করতে পারি।
শূন্য ইলেকট্রিক ইল ইলেকট্রিসিও ইলেকট্রিক ইল অত্যন্ত বুদ্ধিমান এবং স্বাধীন প্রাণী। তারা অনেক কিছু শেখে এবং সমস্যা সমাধান করে। একবার একটি ইলেকট্রিক ইল একটি লোকের জীবন বাঁচাতে সাহায্য করে যে আমাদের প্রায় নিখুঁত ভিড়ে বাঁচার চেষ্টা করতেছিল। তারা একটি ইলেকট্রিক শক্তির দাবি করে এবং সেটি পরিচালনা করে লোকের জীবন বাঁচায়। এই উদাহরণ দেখে আমরা শেখা পাই যে আমাদের প্রতিটি সম্প্রদায় এবং প্রাণীর মধ্যে একটি কৌশল আছে যা অন্য সম্প্রদায় থেকে সাহায্য প্রাপ্ত করতে পারে।